الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سورة آل عمران আল মানে সন্তান, ইমরান এক ব্যক্তির নাম। তো আলে ইমরান মানে ইমরান এর সন্তান। এখানেও সূরা শুরু করছেন আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে, যেরকম সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা শুরু করছিলেন। প্রথমে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এক আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। ঈমানের কথা দিয়ে শুরু করছেন। এই সূরাটা যখন নাজিল হয় তখন হালত ছিল এমন যে নাজরান থেকে খ্রিস্টানদের একটা দল আসছে, প্রায় ৬০ জন নবীজির কাছে আসছে। নবীজির কাছে আইসা তর্কে লিপ্ত হয়েছে। তাহলে যিনি জমানার নবী, শুধু ওই জমানার না, সকলের নবী, ওনার সাথেও মানুষের তর্ক করার জন্য আসছে। তাহলে চিন্তা করে দেখেন মানুষের দিল কি পরিমাণ শক্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে নবীর সাথে যদি মানুষ তর্ক করতে পারে, তা আলেমের সাথেও মানুষ কী করতে পারে? তর্ক করতে পারে। যারা নবীর সাথে বেয়াদবি করতে পারে, এরা তো আলেমের সাথেও বেয়াদবি করতে পারবে। তো নবী কথা বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এদের ভিতরে একটা গর্বী ভাবছিল যে আমাদের মধ্যে কবি আছে, আপনার দলে কবি নাই, কবিতা বলতে পারে ভালো। তো নবীজি বলছে দেখি, এক লোক দাঁড়া করাইছে, সুন্দর সুন্দর কবিতা শোনাইতেছে। তো নবীজি বলছেন হাসান দাঁড়াও, নবীজির ছাত্র। তো হাসান বিন সাবেদকে যখন দাঁড়া করাইছে, উনি যখন বলা শুরু করছে, তো এরা কয় আমগো কবির তো এই কবির সামনে মিল নেই। তো এই জায়গায় এরা হাইরে গেছে। তো এরা বলতেছে আমরা একটা তো জিততে পারলাম না, তাহলে আরেকটা হামলা, একটা যদি হাইরা যায় তো আরেকটা হামলা করার চেষ্টা করে। তো এরা বলে আমাদের বক্তা অনেক কররা, আমাদের বক্তা যে বক্তব্য দেয় পৃথিবীতে এমন বক্তব্য দেওয়ালা নাই। তো হুজুর নবীর সামনে দেওয়াইছে বক্তব্য। তো নবীজি বলছেন কায়েস, সাবিত বিন কায়েস তুমি দাঁড়াও। নবীজি ছাত্র দাঁড়া করাইছে, ওনার বক্তব্য শুনে এরা বেকুব হয়ে গেছে। এরা বলছে এই বক্তব্যের সামনে আমাদের বক্তব্যের কোনো খাওয়া নাই। কটা গেল? 2। নবীজি তার ছাত্র দিয়া হারাইছে না জিতেছে? সাহাবায়ে-কেরাম জিতছে। 3য় নম্বরে এরা বলতেছে যে আমরা ঈসাকে মানে ঈসা খোদা, নাউজুবিল্লাহ। তো নবীজি বলছেন না, ঈসা তো খোদা না, উনি একজন আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। তো এরা পরে বলতেছে যে না আমাদের দলিল আছে। তখন নবীজি কোনো ছাত্রকে দাঁড়া করাইছে না, নিজেই দলিলের জবাব দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ। নবীজি দলিল দেওয়া বুঝাইছেন যে ঈসা খোদা না। এরা দলিল দিতে গিয়া তাদের ধর্মীয় কিতাব থেকে দলিল দিছে। আবার আমাদের কোরআনে ঈসাকে কোনো কোনো জায়গায় বলা হয়েছে কালিমাতুল্লাহ, রূহুল্লাহ, আল্লাহর রূহ, আল্লাহর শব্দ। এটা দিয়ে দলিল দিছে ঈসা মানুষ না, খোদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিয়ে বুঝাইছেন যে না উনি তো আসলে মূলত মানুষ ছিলেন। এটা ওই মুহূর্তে ওই সময় সূরা আল ইমরান নাযিল হয়েছে। এই সূরার ভিতরে এই ঘটনাগুলোও বয়ান করা হয়েছে। ঈসা নবীর জন্মের কথা বলা হয়েছে, আমি একটু পরে বলতেছি এটা। তো শুরুতেই আল্লাহ তাআলা এক আয়াতে বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। খুব খেয়াল করে শুনেন, আল্লাহ বলছেন আমার এই আয়াতগুলো 2 রকম। আয়াত কয় রকম ভাই? 2 রকম। একটা মুহকাম, এটা হলো মুতাশাবিহ। মুহকাম মানে যেটার অর্থ স্পষ্ট, আর মুতাশাবিহ যেটার অর্থ স্পষ্ট না, অস্পষ্ট। তার মানে কোরআনে আয়াতে এমন শব্দ আছে যে শব্দগুলো অস্পষ্ট। যে কোনো, যেমন আল্লাহ তাআলার এক নাম আল্লাহ, রহমান, রহিম। আল্লাহর একটা সিফাত আছে কুদরত, কালাম, এগুলো স্পষ্ট। কালাম মানে আল্লাহ কথা বলেন, কুদরত মানে আল্লাহ তাআলার কি আছে? ক্ষমতা আছে, এগুলো স্পষ্ট।
কিন্তু আর কিছু আছে অস্পষ্ট, যেমন আল্লাহর জন্য আরবিতে কোরআনে পাকে ব্যবহার হয়েছে ইয়াদ। ইয়াদ আরবিতে ইয়া দাল ইয়াদ, আমরা বাংলাতে বলি হাত, বাংলাতে অর্থ কী হয়? কিন্তু আল্লাহর জন্য যে ইয়াদ ব্যবহার হয়েছে, এখানে আমি আর আপনি হাত বলতে পারবো না। কেন? এটার অর্থ কি? অস্পষ্ট। আমি কি বুঝাইতে পারতেছি? তো পৃথিবীতে এমন দল বাইর হয়েছে যারা এই শব্দগুলো নিয়ে সমাজে মানুষকে বলতেছে, আর মানুষের বিশ্বাসে ফাটল সৃষ্টি হইতেছে। তাহলে এটা জানা দরকার কিনা? দেখেন, তাহলে আয়াত কয় রকম ভাই? কিছু আছে স্পষ্ট আর কিছু আছে অস্পষ্ট। আল্লাহ নিজে বলে দিয়েছেন, যার ভিতরে দিলের ভিতরে খারাপই আছে সে অস্পষ্ট আয়াতের পিছনে পড়ব। আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, যার অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, যে আয়াতগুলোর অর্থ অস্পষ্ট তার পিছনে পড়ে। উদ্দেশ্য কি? ইবতিগা আল ফিতনা, সমাজে ফিতনা ছড়ানোর উদ্দেশ্য। তাহলে আমরা কি করব? আল্লাহ বলতেছেন, যারা এলেমওয়ালা এবং যারা মান্যওয়ালা এরা বলে স্পষ্ট আয়াত আল্লাহর পক্ষ থেকে, অস্পষ্ট আয়াত বাস। ইমানদারদের বক্তব্য এটাই। আর যারা ফেতনাবাজ এরা বলবো না, এরা বলবো না অর্থ জানি। নাউজুবিল্লাহ বলে। তো যে শব্দের অর্থ মানুষে জানে না, ওইখানে কোনো ব্যক্তি যদি বলে আমি জানি, তাহলে পেছ লাগবো কি না? পেছ লেগে দেবো। একটা দোয়া শিখাইছে আল্লাহ তাআলা, সুন্দর দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। হে আমাদের রব, আপনি আমাদের অন্তরকে হেদায়েত দেওয়ার পরে আবার ঘুরিয়ে দিয়েন না। সুবহানাল্লাহ, সুন্দর। কিন্তু এই দোয়াটা আমরা যদি পারি এটা পড়ার চেষ্টা করব। আমি এটা খুব গুরুত্ব দিয়ে পড়ি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা যে হেদায়েত দিয়েছেন, হেদায়েতের পর যেন আমাদের দিলকে আল্লাহ ঘুরিয়ে না দেয়, এই দোয়াটা আমরা করব। সামনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে ধর্ম তো অনেক, কিন্তু আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম কয়টা? ইসলাম। কিন্তু আমাদের এখন নতুন নতুন কিছু ব্যক্তি বাইরে দিয়েছে শিক্ষিত, এরা বলে সব ধর্মই ভালো। নাউজুবিল্লাহ। এই শব্দ যদি কোনো ব্যক্তি দিল থেকে বলে তো ঈমান চলে যাবে। আমরা এটা বলি না যে সব ধর্মকে আপনি প্রকাশ্যে গালি দিবেন, গোপনে গালি দিবেন, গালি দেওয়ার পক্ষে আমরা না, কিন্তু এইটা জেনে রাখতে হবে যে একটাই গ্রহণযোগ্য, সেটা হলো ইসলাম। এবং সামনে আল্লাহ তাআলা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনাইছেন। ওনার আম্মা নিয়ত করছে যে আমার যদি সন্তান হয় তাহলে আমি আল্লাহর জন্য মান্নত মানব, দ্বীনের জন্য দিয়ে দিব। এখন সন্তান হয়েছে, যদি ছেলে হয় তাহলে ছেলে তো দিতে পারবো, হয়ে গেছে মেয়ে, তো ওনার মনটা একটু খারাপ হয়ে গেছে, ছোটো হয়ে গেছে যে আমি মেয়েটাকে আমি কীভাবে দেই। তা আল্লাহ উত্তর দিছে যে ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি যে ছেলে সন্তান চাইছিলা ওই ছেলে সন্তান আর আমি যে মেয়ে দিছি এই মেয়ের মতো না। এখানে বুঝাইছে আল্লাহ তাআলা যে আমি যে মেয়ে দিছি এই মেয়ের দ্বারা যেই কাজ হবে ছেলের দ্বারা তো সেই কাজ হবে না। মহিলারা শুনতেছেন, এখান থেকে বুঝা নিয়েন, পৃথিবীতে মেয়ে হইলেই যে খালি পিছায় থাকবে বিষয়টা এমন না। পৃথিবীতে মেয়েরাও এমন এমন কাজ করছে যে হাজারো লাখো পুরুষদেরকে পিছিয়ে ফেলাই দিছে। আছে না? আছে। এমন নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহ এমন এলেম দিছে, বয়স কিন্তু কম, তো বড় বড় সাহাবীরা মাসালায় পেছ লাগলে ছুটাইতে গেছে কার কাছে? আয়েশা সিদ্দিকার কাছে গেছে। তাহলে এলেম দিছে কিনা? আল্লাহ দিছে। আমি তো এই মহল্লায় আছি, সারা দুনিয়ার সব খবর আমার কাছে নাই। একটা কথা আমি বলি আপনাদেরকে, অনেক সময় আমরা সমাজের অনেক ভাইয়ারা নামাজ পড়ি না, এমন অনেক ভাই আছে না? আমরা অনেক সময় ওই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে মন্তব্য করি। আমার কাছে খবর আসছে এমনও মেয়ে আছে, অন্যান্য সমাজেও পাইবেন, আপনাদের সমাজেও। আমরা অনেক সময় বলি যে এই মহল্লাটা কী আছে, আমরা বলে ফেলাই। আমার জানা মতো এমন আছে অনেক নারী আপনাদের মহল্লা এমন আছে যে নারীরা নামাজ পড়ে, রোজা রাখে, দিল সবসময় আল্লাহ তাআলার দিকে থাকে। আর পুরুষ ব্যক্তি যে নামাজ পড়ে না তার দিলে অনেক ব্যথা। আমার কাছে খবর আসছে। সব কথা বললে অনেক মানুষের মন খারাপ, আমি বলি না। তারা যে স্বপ্ন দেখে, মহিলারা যে স্বপ্ন দেখে, শত শত পুরুষ এরকম স্বপ্ন দেখে না, ভালো ভালো স্বপ্ন দেখে।
তো একটা মানুষ কখন ভালো ভালো স্বপ্ন দেখে? সবসময় খারাপ হইলে না, ভালো দেখি তো ভালো স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতেছে বাইতুল্লাহ গেছে, তোয়াফ করতেছে, সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছে মদিনায় গেছে, স্বপ্নে দেখতেছে নবীজিকে। তো পুরুষ মানুষ কিন্তু অনেক পিছায়া। এই জন্য আমরা এই মহিলারা যারা শুনতেছি, নিজেকে মহিলা হওয়ার কারণে মন ছোট না করি। মহিলাদেরও আমল এমন আছে যে হাজারো পুরুষ তার থেকে পিছনে চলে দেবে। আপনারা দেখেন পৃথিবীতে যারা যারা নাম করছে, বড় বড় ইমাম হয়েছে, এদেরকে তৈরি করছে কে? তার মা। ইমাম বুখারী ওনার আব্বা এর থেকে গেছে আগে, তো ওনার আব্বা তো ওনারা কী করে নাই? তৈরি করে নাই। কেন? ওনার আব্বা নাই, তৈরি করবো কীভাবে? পুরা ইমাম বুখারীকে তৈরি করছে কে? ওনার আব্বা। তাহলে মহিলাদেরও কিন্তু অনেক ত্যাগ, অনেক চেষ্টা, মেহনত ইসলামের জন্য আছে। আমরাও যদি চেষ্টা করি অনেক আগাইতে পারবো। পিছাই রয়েছে কেন? গাফলতির কারণে, অলসতার কারণে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু ফল পাইছে, যে ফলটা মৌসুমবিহীন, মৌসুম অনুযায়ী ফলটা পাওয়ার কথা না। তো জাকারিয়া আলাইহিস সালাম বলছে, তুমি এই ফল কোত্থেকে পাইছো? কইছে মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। তো জাকারিয়া এর দ্বিতীয় ঘটনা হইল, জাকারিয়া আলাইহিস সালামের কথা এখানে লেখা আছে, ইয়াহিয়া আলাইহিস সালামের কথা লেখা আছে এই সূরায়। জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 100, সন্তান নাই। আমাদেরও সমাজের অনেক ভাই বোন পেরেশান, কেন? সন্তান হয় না। আর ভাই নবীর 100 বছর পর্যন্ত কি হয় নাই? তো উনি তো কোনোদিন বলে নাই, আল্লাহর সাথে রাগ করে নাই। আমাদের অনেক ভাই বোনদের কী হয়ে যায়? মন খারাপ হয়ে যায়। বিবাহ হয়েছে কিছুদিন হয়েছে, সবাই দেখা হইলেই জিজ্ঞাসা করে সন্তান হয়েছে? না হইলে কয় ডাক্তার দেখাও, না হইলে কয় এই স্বামীটা ভালো না, তাহলে বিবাহ ভাইকে অন্য জায়গায় দেওয়া দরকার। অথবা বলে যে মেয়েটা ভালো না, এই মেয়েটা বাদ দিয়া আরেক মেয়ে বিবাহ করা দরকার। এমন কথা হইতেছে কিনা ভাই? এগুলো ভালো না, ভালো। নবী নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করছেন, প্রথম বছরই সন্তান হয় নাই। আমার জানা মতে প্রায় 4 থেকে 5 বছর পরে সন্তান হয়েছে। আমাদের সমাজে 5 বছর দেরি হইলে সবার মন খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। প্রথম বছর বাচ্চা না হইলে মন খারাপ, সমালোচনা শুরু হয়ে যায়, এটা সুন্দর না ভাই। তো জাকারিয়া সাহেব যখন দেখছে মৌসুমবিহীন ফল, তুমি চিন্তা করছে যে আল্লাহ মৌসুম ছাড়া ফল দিতে পারে, ওই আল্লাহ আমার সন্তান হওয়ার যদি এখন টাইম নাও থাকে তখনও সন্তান দিতে পারবেন। তো জাকারিয়া সাহেব সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার সন্তান দেয়, আপনি সন্তান দান করেন। আল্লাহ তাআলা কবুল করছেন। এই কথা আল্লাহ নকল করছে এখানে। আল্লাহ বুঝাইছেন যে যদি কোনো ব্যক্তি আশ্চর্য কোনো ঘটনা তার দ্বারা প্রকাশ পায়, তো এই ঘটনাগুলো তো সে করে নাই, করছে কে? আল্লাহ। তো এই জন্য চাইতে হবে কার কাছে? কিন্তু আমাদের সমাজের মানুষের স্বভাব কি? যদি কোনো ব্যক্তির দ্বারা কোনো একটা অলৌকিক ঘটনা দেখে তো তার কাছে চাওয়া শুরু করে। না ভাই, চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, একজন আল্লাহ ওলির কাছে দোয়া চাইতে পারি যে আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ ওলির কাছে এইটা বলা দেবো না যে আপনি আমার ভালো করে দেন, এটা বলা দেবো না। এরপরে সামনে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা বলে যে আমরা তাকে হত্যা করছি। আল্লাহ তাআলা ওমাকারুল্লাহ বলে বুঝাইছেন, এরা ষড়যন্ত্র করছে আর আমিও কৌশল করছি। আল্লাহর কৌশলের সামনে এরা তো টিকতে পারবো না, তো টিকতে পারে নাই। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জীবিত আসমানে উঠিয়ে দিয়েছেন। আমার আপনার আকিদা হইতে হবে এটা, সহি আকিদা এটাই যে ঈসা নবীকে ইহুদিরা মারতে পারে নাই। বর্তমান কাদিয়ানিরা কিন্তু মানুষের এখন বিশ্বাসটা নষ্ট করতেছে, ইউটিউবে ফেসবুকে কথা বইলা মানুষের জেহেনা অন্যদিকে ঘুরাই দিতেছে। এই জন্য যদি আমি আর আপনি ঈমান বাঁচাতে চাই, এই বিশ্বাসটা রাখতে হবে ঈসা নবীকে ইহুদিরা মারতে পারে নাই। এবং খ্রিস্টানরাও বিশ্বাস করে যে ওনার ইন্তেকাল হয়ে গেছে, তাদের বিশ্বাসটাও ঠিক না। উনি জীবিত অবস্থা আসমানে আছেন, কিয়ামতের আগ মুহূর্তে উনি আবার দুনিয়াতে আসবেন, উম্মত হইয়া আসবেন। আল্লাহ তাআলা সেদিন একটা সিস্টেম করবেন, ওনার বরকতে এমন হবে যে পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঈমান পৌঁছবে, একজন ব্যক্তিও বেঈমান থাকবো না, সবাই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন সময় আসতেছে। নবীকে পাঠানোর আগেই রুহের জগতে আল্লাহ তাআলা সমস্ত নবীর কাছ থেকে চুক্তি দিয়েছেন, চুক্তিবদ্ধ করছেন সবাইকে যে আমি তোমাদের পরে যে নবী পাঠাই তাকে যদি পাও তোমাদের সবার কী আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে আমার আপনার নবীর প্রতি অন্য নবীরা পর্যন্ত কী আনছে? ঈমান আনছে। কেমন নবী পেয়েছি? অনেক বড় নবী পেয়েছি। তাহলে আমাদের কাজও কী হওয়া দরকার? অনেক বড় হওয়া দরকার। কিন্তু কাজের ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি, এটা সুন্দর না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। চারিপাড়ার শুরুতেই লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ বলতেছেন আমি আর আপনি যদি দাবি হইতে চাই তাহলে যেই জিনিসটা আমার আপনার পছন্দ এটা দান করতে হবে।
যদি ওইটা দান করতে পারি তাহলে আল্লাহ তাআলার কাছে আমি আপনি দামি হইতে পারবো। বাইতুল্লাহর কথা বলছেন, বাইতুল্লাহ পৃথিবীতে সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, এটাকে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। এরপরে পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন ইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর আগের আয়াতে বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ যে আল্লাহ বইলা ফেলাইছে মইরো না মুসলমান না হইয়া। কে বলতেছে ভাই? আল্লাহ। আর এক পাড়ায় গেছে আগের নবীরা তার সন্তানকে বলতো মুসলমান না হইয়া মারা যায় না। আমাদের এই জিনিসটা খেয়াল করা উচিত। আর পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, এক থাকো। এখন আমাদের দেশে একটা আওয়াজ উঠছে, সবাই কি এক হও? শুনছেন আপনারা? মোবাইল আছে যেহেতু সবাই শুনতেছেন। এক হইব কিসের ভিত্তিতে? আয়াত, সবাই এই আয়াত পড়ে। এই আয়াতের আসল ব্যাখ্যা হলো এটা, ইমানের দিক থেকে বিচ্ছিন্ন হইও না। কিসের দিক থেকে? ইমানের আলোচনা নাই, সবাই মিললে আসেন সবাই আমরা একটা দল কইরা কিছু একটা করে ফেলাই, কিছু একটা করে ফেলাই। ঠিক আছে, আমি দলের বিরুদ্ধে না, আপনারা আমার কথা শুনে আমার অনেকে বলতে, আসল কথাটা তো আমার ছুটতে গেলে চলবো না। আসল কথা হলো আমরা সবাই এক থাকতে হবে কিসের দিক থেকে? ইমানের দিক থেকে। আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভিতরে থাকতে হবে, তাহলে কিয়ামতের ময়দানে চেহারা উজ্জ্বল হবে। আর যদি বেদাতি হই চেহারা মলিন হয়ে যাবে। তাহলে বেদাত থেকে বাঁচা উচিত। হাদিসে পাকে আসছে যে নবীজির সামনে কিছু লোক আনা হবে, নবীজি বলবে যে এদেরকে নিয়ে আসো, ফেরেশতারা বলবে এদেরকে তো আনা উচিত না। নবীজি বলবো কে? আপনি যখন দুনিয়া থেকে আইসা পড়ছেন এরা এমন এমন আমল করছে যে আমলগুলো শরীয়তে নাই, এরা বেদাতি। তখন নবীজি নিজে বলবে যে দূরে সরাও, দূরে সরাও, হাউজে কাউসারে পানি পান করতে দিব না। তাহলে বেদাত থেকে বাঁচতে হবে আমাদের। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বদরের আলোচনা করছেন, ওহুদের আলোচনা করছেন। এগুলোর আলোচনার কী মাকসাদ? যে এগুলোর শুইনা আমার আপনার শিখতে হবে এখান থেকে। নাম্বার 1, যদি দিন বিজয় করা লাগে তাহলে জিহাদ লাগবে। দিন বিজয় করা লাগলে কি লাগবে? 1। 2 নম্বর, ওই সময় সাহাবায়ে কেরাম শক্তির দিক থেকে, সংখ্যার দিক থেকে বেশি ছিলেন না, কম ছিলেন, কিন্তু আল্লাহ এদেরকে বিজয় দিয়েছেন। কেন? ইমান ছিল পরিপূর্ণ। আজ আমরা সংখ্যায় বেশি, শক্তিও আছে, কিন্তু মারি খাইতেছি কেন ভাই? আমাদের ইমান কি হয় নাই? স্বচ্ছ হয় নাই। তাহলে বুদ্ধিমান কারা? যারা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ করে, এরা হলো মূলত বুদ্ধিমান। কিন্তু আমাদের দেশে বুদ্ধিমানকে যে টাকা কামাইছে না ভাই, আল্লাহ নিজে বলতেছে যারা সবসময় আল্লাহর কথা স্মরণ করে, জিকির করে, এরা হলো বুদ্ধিমান। এবং সর্বশেষ পৃষ্ঠায়ও সূরা আলী ইমরান পৃষ্ঠায় শেষে বলতেছেন, দোয়া শিখাইছে যে আমার জন্য দোয়া করি, হে আমাদের রব, আপনি আপনার রসুলের মাধ্যমে যে ওয়াদা করছেন এটা আমাদেরকে দেন। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমাদেরকে অপমান করেন না। কি ভাই, যদি কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ ধরে কি পরিমাণ অপমান হইব আমরা? আমরা যারা মাদ্রাসায় পড়ছি, স্কুলে পড়ছি, একটা ক্লাসে দাঁড়া করে যখন বলে পড়া বলো, স্যারে বলে, ম্যাডামে বলে, তো পড়াটা না পারলে পরে কী করে? রাগ করে, স্যারে আমারে সবার সামনে কি করলো? অপমান করলো। কয়জন ছাত্রছাত্রী? কোনো কোনো জায়গায় কম হলে 20 জন, কোনো কোনো জায়গায় বেশি থাকে, 200 থাকে, 300 থাকে। 300 মানুষের সামনে তোমার দাঁড়া করাইছে, তুমি কি লজ্জিত? কিয়ামতের ময়দানে কি 300 মানুষ? দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবার সামনে দাঁড়া করাই গেল। এবং কোরআনে পাকে আল্লাহ নিজে বলছেন হিসাব কিতাব গোজা মিলে হইব না, একসাথে হইব না, একজন একজন করে হিসেবে হইব। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, একজন একজন করে বিচার হইব। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, সবর করো। এখন তো কথা বেশি বলার সময় নাই। সবর, খেয়াল করছেন? এই এক শব্দে পুরা ইসলাম এসে পারব। আপনার জিন্দিগি ঠিক হয়ে যাবে এক শব্দে, সবর। আপনি যে কোনো কাজে যান, যদি সবর না থাকে জিন্দিগি বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যদি আল্লাহ তৌফিক দেন, ইনশাআল্লাহ আমি একদিন শুধু সবর সম্পর্কে কথা বলবো, শুধু সবর।